আগামীকাল যথাযোগ্য মর্যাদায় পালিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধান ফটক থেকে স্মৃতিসৌধের বেদি পর্যন্ত ধোয়া মোছার কাজ চলছে। শখানেক পরিচ্ছন্নতা কর্মী নিরলসভাবে কাজ করছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনের কারণে 12 ডিসেম্বর থেকে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। এদিকে প্রতি বছরের মতো এবারও মোহাম্মদপুর রায়ের বাজার বধ্যভূমিতে রাজনৈতিক সামাজিক সহ বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এখানেও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে প্রস্তুতি চলছে। পরিচ্ছন্নতা কর্মীরা ধোয়া মোছার কাজ করছেন। গত মাসের 20 তারিখের থেকে কাজ শুরু করছি। এই মাসের 14 তারিখের মধ্যে আমাদের কাজ শেষ হবে। হয়তো যতটুকু আছে আজকে রাতারাতি শেষ করে ফেলাবো। গণপূর্ত অধিদপ্তর থেকে আমরা রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। মুক্তিযুদ্ধের সংগঠকরাও রায়ের বাজারে কিছু কর্মসূচি পালন করবেন। এখানে বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা ছবি নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে, কিভাবে আলবদররা নৃশংসভাবে হত্যা করেছে, চোখ উপড়ে ফেলেছে, মগজ খুলে ফেলেছে, সেই সমস্ত কথাগুলো আমরা বলার জন্য আমার আজিমপুরের সজীব গ্রুপের পক্ষে আমার বিচ্ছু বাহিনী হয়ে আমি এখানে একটা ডিসপ্লে করি। আজকে রাত 12টা 1 মিনিটে আমরা মোমবাতি জ্বালিয়ে এটাকে বরণ করে নেব। আগামীকাল ভোর 6টা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে যারা, তাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা কাজ করছি। 14 ডিসেম্বর ভোর 6টায় শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ।